বাবা আপনি জানেন কি আপনার ছেলের এই 20,000 টাকার পিছনে কতটা ত্যাগ শিকার? আপনার ছেলে অন্যান্য মাসে দুই একটা অ্যাবসেন্ট দিত মাসে শরীরটা খারাপ লাগলে, কিন্তু যেই মাসে আপনার 20,000 টাকা বেশি দিছে সেই মাসে আপনার ছেলে অ্যাবসেন্ট দেয় নাই। তো বলছিলাম যে লোকটার কথা, এই লোকটা 7 মাস হয়েছে বিদেশে আসছে। তো প্রত্যেক মাসে এই লোকটা প্রায় আপনার 50 থেকে 60,000 টাকা করে বাড়িতে দিত। তো এটা নিয়ে তার পরিবার মোটামুটি সন্তুষ্ট হয়েছিল। কিন্তু হঠাৎ করে 7 মাসের সময়ে 1 মাসের মধ্যে একদম লাস্ট মাসে হ্যাঁ 1 লাখ টাকা বাড়িতে দিল। তখন নাকি তার পরিবার একদম আনন্দ উৎফুল্ল, মানে খুব খুশি যে তার সন্তানে, বাবা খুব খুশি যে তার সন্তানে এই মাসে 1 লাখ টাকা প্রবাস থেকে পাঠাইছে। কিন্তু সেই বাবা কি কোনোদিনও কল্পনা করছে যে এই আমার ছেলেটা প্রত্যেক মাসে 50 থেকে 60,000 টাকা পাঠায়, সে যে হঠাৎ করে 1 লাখ টাকা পাঠাইলো, তাহলে এই টাকাটা কি প্রবাস তারে এমনি শোয়াই দিয়ে দিল, নাকি এটার পিছনে তার কোনো অবদান আছে, এটার পিছনে তার কোনো ত্যাগ স্বীকার আছে? মানে পরিবার, প্রবাসীদের পরিবার আসলে টাকাগুলা যেখানে 90,000 টাকা পাঠায়, 80,000 টাকা পাঠায়, সেখানে 1 মাসে যদি 10-20,000 টাকা বেশি পাঠায় অনেক খুশি হয়। কিন্তু প্রবাসীর পরিবার এইটা কখনো চিন্তা করে না যে এই 10-20,000 টাকা বেশি পাঠাইছে সেইটা আমার সন্তান কোথা থেকে আনলো। কন্টিনিউ তো সে একই কাম করে যাইতেছে, অথচ এই মাসেতে যে 10-15-20,000 টাকা বেশি পাঠাইলো, এই টাকাটা কই থেকে পাঠাইলো, মানে পাইলে বেশি খুশি হয়, কিন্তু কখনো এইটা একটু ঘাড়ে চিন্তা করে না যে এই টাকাটার পিছনে নিশ্চয়ই আমার ছেলের একটু কষ্ট থাকতে পারে। বাবা আপনি জানেন কি আপনার ছেলের এই 20,000 টাকার পিছনে কতটা ত্যাগ শিকার? আপনার ছেলে অন্যান্য মাসে দুই একটা অ্যাবসেন্ট দিত মাসে শরীরটা খারাপ লাগলে, কিন্তু যেই মাসে আপনার 20,000 টাকা বেশি দিছে সেই মাসে আপনার ছেলে অ্যাবসেন্ট দেয় নাই। বাবা আপনি জানেন আপনার ছেলে এই 20,000 টাকা কিভাবে পাঠাইছে? আপনার ছেলে প্রত্যেক মাসে তার শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য একটু খাবার দাবার ভালো খাইতো, কিন্তু এই মাসে যেই মাসে আপনার 20,000 টাকা বেশি দিছে এই মাসে সে ভালো কিছু খাবার খায় নাই। ঠিক আছে, যেই মাসে আপনার ছেলে অতিরিক্তভাবে পরিশ্রম করছে, খুব কঠিনভাবে একটা ডিউটিও মিস দেয় নাই, খুব কঠিনভাবে একদম ক্রাইসিসভাবে নিজেরে সচেতন কইরা নিজের খরচটা বাঁচাইয়া তারপরে এই 20,000 টাকা অর্জন করা লাগছে। বাবা আপনি জানেন এই প্রবাস থেকে 5,000 টাকা এই নিজের খরচগুলো বাঁচাইয়া ফাটানোটা কতটা মুশকিল?